জি আসসালামু আলাইকুম। আমরা আজকে সিসিএনএ কোর্সের প্রথম চ্যাপ্টার নেটওয়ার্ক ফান্ডামেন্টালটা দেখব। এটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ হয় সেটা বলবো। ওএসআই মডেল সম্বন্ধে দেখব। ওএসআই মডেলের প্রভাবেদ এইগুলো আসলে দেখব কিভাবে করে। আমি আছি হুমায়ুন কবির আপনাদের সাথে এই সিসিএনএ কোর্স নিয়ে। আমার কোর্সে মোটামুটি 75 এর উপরে সিসিএনপি কোর্স কভার হয়ে যাবে আমার এই কোর্সে সিসিএনএ। তো আমরা দেখি সিসিএনএ কোর্স কিভাবে করে। তো সিসিএনএ কোর্সের প্রথমটা হলো ওএসআই মডেল। এই ওএসআই মডেলটা হলো আপনাকে সিসিএনএটা এ টু জেড থেকে জেড পর্যন্ত আমরা যে ওয়ার্ডগুলো যেমন আমরা জানি ঠিক একই রকম এইখানে অ্যাপ্লিকেশন লেয়ার 7টা লেয়ার। এই 7টা লেয়ার কিভাবে কাজ করে, ফুল নেটওয়ার্ক স্ট্রাকচারে 7টা লেয়ার উপর নির্ভর করে। তো এই লেয়ারগুলো আমরা দেখব কোনটা কিভাবে কাজ করে। যেমন আমরা একটা উদাহরণে যাই। আমরা যখন একটা বিল্ডিং করি, এই বিল্ডিং এর বেসমেন্টে পিলার তুলে আমরা কি করি, তার উপরে ছাদ দিই। যদি আমরা ইটের গাঁথনি দিয়ে যদি আমরা একতলা দুইতলার পর যে ছাদ ঢালাই, ওই ছাদগুলো বিল্ডিংটা স্টেবল হয় না। যে কোনো সময় ভূমিকম্প হলে ওটা ধসে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ওএসআই মডেল ফুল নেটওয়ার্ক স্ট্রাকচারটা আগে ওএসআই মডেল উপর নির্ভর করে। ওএসআই মডেলটা আমরা যদি খুব ভালো করে রপ্ত করতে পারি তাহলে হবে কি, ওএসআই মডেলটা সম্বন্ধে আমাদের ফুল কোর্সটা সম্বন্ধে একটা বেসমেন্টটা ভালো হবে। তো আসুন আমরা বেসমেন্টটা কিভাবে ভালো করি। ওএসআই মডেলের 7টা লেয়ার থাকে। সেটা হলো ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। এখন আসেন ফিজিক্যাল লেয়ারে কি বলছে, যে ফিজিক্যাল স্ট্রাকচার। সে ফিজিক্যাল স্ট্রাকচার কি হয়, সেটা অপটিক্যাল ফাইবার হতে পারে, ডিভাইস হতে পারে, সুইচ হতে পারে, রাউটার হতে পারে, সবগুলো। তো আমরা কিভাবে একটা ফিজিক্যাল স্ট্রাকচার হয় একটু দেখি। আমরা ফিজিক্যাল স্ট্রাকচার আমরা হোম নেটওয়ার্ক কিভাবে করি, আইএসপি কিভাবে বাসায় কানেক্টিভিটি দেয়। এটা একটা আইএসপি আসার পরে আমরা এখান থেকে যাই অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার আমাদের আইএসপি কি করে, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি দেয়। জাস্ট ফর এক্সাম্পল এটা অপটিক্যাল ফাইবার মনে করেন একটা। অপটিক্যাল ফাইবার পরে থাকে হলো মিডিয়া কনভার্টার। সেটা আমরা একটু সাজাই কিভাবে হবে। এটা হলো মিডিয়া কনভার্টার। এর আগে লাগে টিজিবি বক্স লাগবে। টিজে বক্স ডিলিট করে একটু, এই যে টিজে বক্স লাগে। টিজে বক্স থেকে লাগে ফাইবার প্যাসকোড। এই প্যাসকোডটা কানেক্টেড থাকে।
এই প্যাসকোডটা থাকে। এই প্যাসকোডের পরে লাগে হলো মিডিয়া কনভার্টার। এই মিডিয়া কনভার্টার পরে লাগে হলো রাউটার। রাউটার কিভাবে লাগে? রাউটারটি ইউটিউব কেবল দিয়ে ইউটিউবে কেবল আসে, এরপরে ইউটিউবে কেবল আসে রাউটার কানেকশন। তাহলে কিভাবে হলো? আমরা একটা ফিজিক্যাল স্ট্রাকচার দাঁড় করাই, একটা আইএসপি, তারপর হলো একটা টিজি বক্স, টিজি বক্স লাগে আমার একটা। টিজি বক্সের পরে এটা হলো অপটিক্যাল ফাইবার। টিজি বক্সের পরে লাগে হলো একটা এমসি, যেটাকে মিডিয়া কনভার্টার বলি আমরা। মিডিয়া কনভার্টার, এখানে একটা অপটিক্যাল ফাইবার প্যাসকোড লাগে। লাগার পরে এইখানে একটা রাউটার সেট হবে। রাউটার, এই রাউটারটা এটা রাউটার। এই রাউটার নিচে হলো ল্যান থাকে, সুইচ থাকবে, সুইচ থেকে মনে করো একটা পিসি কানেক্টিভিটি থাকবে। তাহলে কি হলো? এটা হলো আইএসপি, এটা হলো অপটিক্যাল ফাইবার, এটা হলো টিজে বক্স, এটা হলো ফাইবার প্যাসপোর্ট। তারপরে এটা হলো মিডিয়া কনভার্টার, এটা হলো ইউটিভি কেবল, এটা হলো রাউটার, এটা হলো সুইচ, এটা হলো পিসি আর ল্যাপটপ। এটা হলো আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটি। এগুলো আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটি। এখন এই ফিজিক্যাল কানেক্টিভিটিটার এটা হলো মানে ফিজিক্যাল লেয়ারের ভিতরে ফিজিক্যাল কানেক্টিভিটি হলো এটা। এখন আসেন ফিজিক্যাল কিভাবে হয়। এটা হয় হলো আইএসপি তার অপটিক্যাল ফাইবারের মধ্যে কানেক্টিভিটি দেয়। টিজিবি বক্সে সে অপটিক্যাল ফাইবারের সাথে ফাইবার প্যাসপোর্টকে জয়েন্ট দেয়, এর সাথে জয়েন্ট দেয়। জয়েন্ট দেওয়ার পরে এইটা হলো ফাইবার প্যাসকোড, এইটা হলো এর এই কেবলটা, আর এইটা হলো এইখানে আইএসপি, আর অপটিক্যাল ফাইবার হলো এইটা, আর মিডিয়া কনভার্টারটা হলো এইটা, ইউটিভি কেবলটা হলো এইটা, রাউটারটা হলো এইটা। হ্যাঁ, সুইচ তো আছেই, সুইচ আমরা এখান থেকে একটু দেখি, এটা হলো আমাদের সুইচ, আর পিসি হলো নর্মাল আমাদের পিসি ল্যাপটপ। এখন অপটিক্যাল ফাইবারে আসে লাইট। লাইটকে আমাদের পিসি যেমন বাইনারি 0-1 নামে চেনে, 0-1 কে কনভার্ট করে হলো এই মিডিয়া কনভার্টারে কনভার্ট করে, এই জন্য বলে মিডিয়া কনভার্টার।
সরি মিডিয়া কনভার্টার হবে এটাকে কনভার্ট করে। তো পিসি থেকে ল্যাপটপ কি বললাম না, রাউটার থেকে যখন এমসির কাছে যায়, এমসি করে কি 01 কে কনভার্ট করে, 01 কে এসে কনভার্ট করে আবার ইলেকট্রোলাইটে কনভার্ট করে, যেটাকে ফাইবারে ট্রান্সমিট করে। এটা হলো আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটি। এখন আসেন আমাদের এবার বলছে ডাটা লিঙ্ক লেয়ার কোনটা, ফ্রেম, ইথারনেট সুইচ, তার ব্রিজ, এগুলো। ইথারনেট সুইচ কোনটা, এটা হলো আমাদের ইথারনেট সুইচ, অর্থাৎ আমাদের প্রত্যেকটা পোর্টে কেবল কানেক্টেড থাকে, এটার ইথারনেট পোর্ট বলে, যেগুলো কানেক্ট হয় কেবল কানেক্ট, এগুলো সব ইথারনেট পোর্ট। তো এই ইথারনেট পোর্ট কি করে, ইথারনেট পোর্ট গুলো ট্রাফিক তো একবারই এই রাউটার থেকে সরাসরি পাঠাইতে পারে না, সে কি করে, সে ভেঙে ভেঙে ট্রাফিক পাঠায়। কিভাবে পাঠায়, ছোট ছোট করে সে ট্রাফিক পাঠায়, এরকম ছোট ছোট করে, আবার ছোট ছোট করে ট্রাফিক পাঠায়, ভেঙে ভেঙে ট্রাফিক পাঠায়, পাঠানোর পর রাউটারের কাছে যায়। পিসি একবারে ডিরেক্ট ট্রাফিক দিতে পারে না, এই যখন ট্রাফিক দিতে পারে না তখন কি ভেঙে ভেঙে ট্রাফিকটা রাউটারের কাছে, রাউটার এট এ টাইম একটা রান করে। যেমন আমরা কি করি, যেখানে লিখি যে bdnews24.com, এই যে আমাদের পিসি থেকে যে ট্রাফিকটা যাচ্ছে, এটা আমাদের এইখান থেকে ট্রাফিকটা ভেঙে ভেঙে যায়, যার ফলে এটাকে এট এ টাইম পর আউটপুট দেয়। এটাকে বলে ডাটা লিঙ্ক বা ফ্রেম, যেটা আর কি ফ্রেম আকারে যায়। আর নেটওয়ার্ক লেয়ারটা হলো, এটা থার্ড লেয়ার। এটা কি করে, এইটা প্যাকেট আকারে পাঠায়। কিভাবে প্যাকেট আকারে পাঠাই, আমরা যখন কোনো কিছু পিসি থেকে ব্রাউজ করব, এখানকার কোনো ওয়েবসাইট, পাবলিক ওয়েবসাইট ব্রাউজ করব, তখন এই ট্রাফিক গুলো সে আইপি দিয়ে সার্চ করে, আইপি দিয়ে রিচ করে, একটা পিং করে, দেখে এটাকে পিং পাওয়া যায় কিনা, অথবা ব্রাউজ করে কি ইউজার নিকে আইপির এগেইনস্টে ডোমেইন যে সার্ভার, সেটাকে। জাস্ট ফর এক্সাম্পল, আমরা bdnews20.com আছে, তো bdnews20.com এ আইপি তো আসলে মনে রাখা সো টাফ। আমরা গুগলে যাই, আমরা আসলে কি আছে এর আইপি এগেইনস্ট, mx টুলবক্সের মাধ্যমে দেখবো এটা এর আইপি আসলে কত। দেখেন আইপি এলে পাবলিক আইপি, আমরা এই আইপি মনে রাখা ডিফিকাল্ট, যে কারণে আমরা কি করি, নেটওয়ার্ক লেয়ারের আইপি হিসেবে কাজ করে। এই আইপি কি করে, এই আইপিটা আমরা যখন ব্রাউজ করি, আমরা এই আইপি দিলে কিন্তু এই আইপি তে ব্রাউজ হইতো না, কিন্তু bdnews20 ডোমেইনে আমরা দিই, কারণ ডোমেইনটার নামটা আমরা মনে রাখি, bdnews মনে, কিন্তু আইপি মনে রাখা সম্ভব না। এটা হলো নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। সে কি, আমরা যে আইপিটা একটা আইপি কে অন্য আইপি রিচ করার জন্য, মনে করেন আমার একটা সুইচ আছে, এখানে আর একটা সুইচ আছে, এখানে আমরা কানেক্টিভিটি দিলাম, দিছি। এখন আমরা তো এইটা আইপি কে পিং করব, এই আইপি কে রিচ করব, রিচ করলে কারণ কি, আইপি নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, সোর্স ডেস্টিনেশন কে আইডেন্টিফাই করার জন্য এটা আইপি হিসেবে তাকে কল করে, পিং করে। যেমন আমাদের স্কুলে প্রত্যেকটা নামের শেষে একটা রোল নম্বর আছে, কেন আছে, ওই নামের এগেইনস্টে আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, তেমনি আমরা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক, এক আইপি থেকে আরেক আইপি কে রিচ করার জন্য আমরা আইপি, যেমন আমরা একজন মোবাইল নম্বরে কল দিলে কল বুঝতে পারি, কল হচ্ছে প্লাস কল বুঝতে পারা মানে তাকে কথা বলার জন্য, তাকে ট্রেস করার জন্য কল দিই, কল দিয়ে তার সাথে কথা বলি।
ঠিক একই নেটওয়ার্ক লেয়ারও তাই, একটা আইপির সাথে একটা সার্ভিস আরেকটা সার্ভিসে কথা বলার জন্য আপনাদের আইপি দরকার, সেটা নেটওয়ার্ক লেয়ারে। সেই কথাটা এখানে আছে প্যাকেট। এটাকে কিভাবে পিং করে দেখতে পারি, ট্রেস রাউট করতে পারি, এইভাবে করে আমরা ট্রেস করতে পারি আর কি। এটা হলো নেটওয়ার্ক লেয়ারের কাজ। আবার ট্রান্সপোর্ট লেয়ারের কাজটা হলো ইন টু ইন কানেকশন, অর্থাৎ সে টিসিপি ইউডিপি যে ট্রাফিক যাক, এই সোর্স এবং এর ডেস্টিনেশন ইন টু ইন যে কমিউনিকেশনটা আছে, এটাই হলো একটা ট্রান্সপোর্ট লেয়ার। সে কিভাবে আসতেছে ট্রাফিকটা, সে আসতেছে প্রথম এর কাছে হয়ে এদিক দিয়ে সুইচ হয়ে এই সুইচে এর কাছে আসতেছে, এটা হলো ট্রান্সপোর্ট। জাস্ট ফর এক্সাম্পল ঢাকা থেকে কোনো সিলেট যায়, সিলেটে কিভাবে বাসে যাইতে পারি, এয়ারলাইনে যেতে পারি, হেলিকপ্টারে যেতে পারি, ট্রাকে যেতে পারি, প্রাইভেট কারে, মাইক্রো, এই মাইক্রো যাওয়াটাই হলো ট্রান্সপোর্ট। অর্থাৎ কোনো কিছু চলন্তভাবে যাওয়াটা, যেটা আমরা চলন্তভাবে যেখানে যাই যেটা ট্রান্সপোর্ট বলি, সেটা ঠিক নেটওয়ার্কের ক্ষেত্রে এটা ট্রান্সপোর্ট, মানে এখান থেকে ট্রাফিকটা এইদিকে যায়, ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে। এটা ট্রান্সপোর্ট লেয়ার, ইন টু ইন কানেকশন, মানে এই ইউজার থেকে এই ইউজার। যেমন আমরা যেমন দেখেন এটা ব্রাউজ করছি, কাকে ব্রাউজ করছি, বিডি নিউজ 24। কিভাবে ব্রাউজ করছে, আমার এখান থেকে ল্যাপটপ হয়ে সুইচে যে রাউটারে গেছে, রাউটার থেকে এমসি হয়ে টিজেবি হয়ে আইএসপি তে যেয়ে তারপরে বিডি নিউজ 24.com এর সার্ভারে হিট করছে, হিট করে আমি যে ব্রাউজ করছি, এটা হলো ট্রান্সপোর্ট। এই যাওয়াটাই হলো আপনার ট্রান্সপোর্ট কাজ, এখান থেকে যাওয়াটাই হলো এ পর্যন্ত ট্রান্সপোর্ট কাজ। এখন আসেন সেশন। সেশনটা কোনটা? সেশন হলো আমি যখন কাউকে কথা বলবো ফোনে, যতক্ষণ কথা বলবো ততক্ষণ এটা সেশন। আমি কারোর সাথে ফোনে কথা বলে যখন কেটে দিব, এটা হলো সেশন রেখে। সেশন মানে যতক্ষণ তার সাথে সম্পর্ক থাকবে ততক্ষণ সেশন বলে, আর যতক্ষণ তার সাথে কথা বলবো না, ব্রাউজ করবো না, ততক্ষণ সেশন ডিসকন্টিনিউ বলে। যেমন আমি bdnews24.com অ্যাক্সেস করছি, এটা বিডিনিউজ সেশনের ভিতরে, আমি এই সেশনের ভিতরে আছি, মানে সে আমাকে যে যা চাচ্ছে সে আউটপুট দিচ্ছে, আমি এটা পেজটা ক্লোজ করে দিলাম, তার সাথে আমার ডিসকন্টিনিউ, তার সাথে আমি ইনফরমেশন জানি না, সে কি ব্রাউজ আছে, কোন কি বিজ্ঞাপন দিচ্ছে, কি পাবলিশ করছে জানি না, তার সেশন ডিসকন্টিনিউ। এটাই হলো সেশনের কাজ। প্রেজেন্টেশনের কাজ হলো আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে কি চাই, সে কোন প্ল্যাটফর্মে ডাটা চায়, সে এইচটিটিপি ব্রাউজ করবে, এফটিপি ডাটা নেবে, এসএসএস করবে, ডিএনএস করবে। ইন্ড ইউজার লেয়ার, অর্থাৎ ইন্ড ইউজার কি চাচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল দেখেন, আমরা এখানে যদি bdjobs.com এইটা আমরা যদি ব্রাউজ করি, এটা হলো সেশন। প্রেজেন্টেশন কি হলো, আমি ব্যাক এন্ডে একটা চাচ্ছি, ইউজার একটা চাচ্ছে হলো বিডি নিউজ অ্যাক্সেস করবে। অ্যাক্সেস করার জন্য কি করছে, একটা সোর্স কোড তৈরি করে দিয়েছে। দেখেন দেখেন এটা হলো একটা প্রেজেন্টেশনের কাজ। কি একটা অ্যাপ্লিকেশন এই পেজটা তৈরি করে দিয়েছে, এটা অ্যাপ্লিকেশন কি তৈরি করে দিয়েছে, যে আমি এমএক্স টুলবক্সটা ব্যবহার করব, ইউজ করব, ব্রাউজ করব, তার ব্যাক এন্ডে এইগুলো তৈরি করে দিয়েছে, যেগুলো আপনার প্রেজেন্টেশনের কাজ। অর্থাৎ আমরা যখন কোনো কিছু রান্না করব, কোনো কিছু রান্না করার জন্য যে গোশ রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, ঝাল, তারপরে হলো অনেক ধরনের মশলা রেডি করে যে রান্না করি, এটাই হলো অ্যাপ্লিকেশন লেয়ারে তৈরি করে দিই। এটাই কাজ হচ্ছে, কাজ করা হলো প্রেজেন্টেশন কাজ করে অ্যাপ্লিকেশনকে সাপোর্ট দেওয়ার জন্য। জাস্ট ফর এক্সাম্পল, অ্যাপ্লিকেশন লেয়ারে কোনো কিছু ইউজারকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা চাওয়া সেটাকে সাপোর্ট দেওয়া প্রেজেন্টেশনের কাজ। অর্থাৎ আমি যে মডেলটা প্রেজেন্ট তৈরি করছি, এটাই হলো প্রেজেন্টেশনের কাজ, অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ।
এটা হলো 7টা লেয়ার। তো 7টা লেয়ারের ডিভাইস সম্বন্ধে একটু দেখি। এটা হলো আমাদের রাউটার, দুই ধরনের রাউটার, একটা হলো ডিরেক্ট রাউটার ইথারনেট, আর একটা হলো এটা এন্টিনা রাউটার আছে। এটা হলো আমাদের সুইচ 2448 পোর্টের, এটা 24 পোর্টের সুইচ। তো আমাদের ফায়ারওয়ালের, এটা হলো ফায়ারওয়াল লোগো। তারপর এটা তো বলছি, এটা হলো এসএফপি মডিউল, অনেকগুলো ইথারনেট পোর্ট লাগে, এসএফপি লাগে, অপটিক্যাল ফাইবার, টিজিআই বক্স। তারপর হলো এটা কি বলে, এটা ফাইবার ফেসকট, এটা হলো ইউটিভি কেবল। এটাই হলো আমাদের ওএসআই মডেলের ফুল স্ট্রাকচার। আমরা আজকে সংক্ষেপে দেখলাম। নেক্সট আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা পরবর্তী মডিউলগুলো দেখব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।